রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে 29টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 77 জন প্রার্থী। সেখানে আছেন সহকর্মী গোলাম কাদির রবু। যোগ দিচ্ছি তার সঙ্গে। রবু, আমাদের জানাবেন রিহ্যাব নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে কারা এগিয়ে আছেন? মেয়াদী পরিচালনা পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং সকাল 10টায় ভোট আরম্ভ হওয়ার কথা থাকলেও ভোট শুরু হতে প্রায় 40 মিনিট দেরি হয়েছে। কেন দেরি হয়েছে সে বিষয়টি নিয়ে ভোটে যারা অংশগ্রহণ করছেন, যে প্রতিদ্বন্দ্বী প্যানেলের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কেউ কেউ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ভোটের যারা আয়োজক এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে জানিয়েছেন যে সাময়িক কারণে ভোট গ্রহণ শুরুটা দেরি হলেও পরবর্তীতে এই সময়টি সমন্বয় করা হবে। এটি আসলে হচ্ছে ভোট শুরুর একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এবারের নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলেই রিহ্যাবের যারা ভোটার এবং যারা প্রার্থী তারা সবাই মনে করছেন। কারণ 2014 সাল পর্যন্ত কিন্তু রিহ্যাব 14 সালের পর থেকে রিহ্যাবে কোনো সরাসরি নির্বাচন হয়নি। তারপরে সরাসরি নির্বাচন হয়েছে 2024 সালে। কিন্তু সেই কমিটি বেশি দিন থাকতে পারলেন না, কারণ পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশিরভাগ সময় এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এবার 2026 সালে এসে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এবারের নির্বাচনে 3টি প্রতিদ্বন্দ্বী প্যানেল এখানে অংশগ্রহণ করছে এবং 29টি পদের বিপরীতে প্রায় 77 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার 673 জন। ঢাকা এবং চট্টগ্রামে একযোগে এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, সেটি একটি বিষয়। আরেকটি বিষয়, এবারের ভোটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এতদিন ধরে ভোটের ক্ষেত্রে সভাপতি এবং শীর্ষ যে পদ সহসভাপতি, এই পদটি কিন্তু পরিচালকরা পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে তারা কিন্তু তাদের পছন্দ মতো সভাপতি, শীর্ষ সহসভাপতি, এই শীর্ষ পদগুলো তারা নির্ধারণ করতেন। কিন্তু এবারেই প্রথম ভোটের যে আয়োজন সেটি বলা হচ্ছে যে সভাপতি সহ শীর্ষ 6টি পদের ভোটেও সরাসরি হচ্ছে। অর্থাৎ ভোটাররা আজই তাদের সভাপতি কে হবেন এবং শীর্ষ 6টি পদে সহসভাপতি কে থাকবেন তারা কিন্তু আজই সেটি নির্ধারণ হয়ে যাবে। এটি হচ্ছে ভোটের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আরেকটি বিষয় যে আমরা এখানে এসে যারা প্যানেলের লিডার, যারা অর্থাৎ ভোটে যারা অংশ নিয়েছেন সেই প্যানেল লিডারদের সাথে কথা বলেছি। 3টি প্যানেলের মধ্যে 2টি প্যানেল লিডার অর্থাৎ জাগরণ প্যানেল এবং প্রগতিশীল ব্যবসায়ী ঐক্য পরিষদ যে প্যানেল, তারা কিন্তু নির্বাচনের সার্বিক পরিবেশ দেখে তারা কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। কারণ হিসেবে তারা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ সেটি তাদের মনোপুত হয়নি এবং তারা নির্বাচন কমিশনকে বিষয়টি বারবার অবহিত করার পরেও তারা ব্যবস্থা নেয়নি বলে তাদের অভিযোগ। বিশেষ করে সিসি ক্যামেরার ব্যবস্থা না নেওয়াতে তারা বেশি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন। আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন সিসি ক্যামেরা লাগানোর চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়নি। তো ভোটের পরিবেশ আসলে এরকম। তারপরেও যারা অভিযোগ করেছেন ভোটের পরিবেশ নিয়ে কিংবা ভোট সুষ্ঠু হবে কিনা, যারা কিছুটা সংশয় প্রকাশ করেছেন, তারপরেও তারা মনে করছেন যে আসলে এখনও চূড়ান্ত মতামত দেওয়ার সময় আসেনি। তারা পরিস্থিতি আরও কিছুটা অবজার্ভ করবেন, তারপরেই আসলে তারা তাদের অবস্থানটি জানাবেন। তো এই ছিল আসলে এখনকার মতো রিহ্যাব নির্বাচনের সবশেষ অবস্থা।